আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে সূরাটি বেশি বেশি পড়ুন, মৃত্যু পর্যন্ত আর আপনার অভাব থাকবে না, আসবে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, ফজরের নামাজ একটি দিনের শুরু নয়, বরং এটি এমন একটি জীবনের দিক পরিবর্তনের মুহূর্ত। যে ব্যক্তি ফজরের সুন্নত নামাজ আদায় করে, সে আল্লাহর বিশেষ রহমতের দরজায় করা নারী। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের ২ রাকাত সুন্নত দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। তাহলে এখন প্রশ্ন, এই সুন্নত নামাজের পরে আমরা কি করব? হ্যাঁ, অনেকেই আমরা জানি না যে এই সময়টি দোয়া ও জিকির কবুল হওয়ার বিশেষ সময়। আল্লাহু আকবার। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকতেন। আল্লাহু আকবার। এই সময়ের একটি গুরুত্বপূর্ণ আমল হলো, সেটা হলো কোরআনের কিছু নির্দিষ্ট সূরা ও আয়াত পাঠ করা। তবে মনে রাখতে হবে, কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে এটা পড়লেই ধনী হয়ে যাবেন, এমনটি নয়। এটা ভাবা যাবে না। এভাবে বলাটা শরীয়ত সম্মত নয়। কিন্তু এমন কিছু সূরা আছে যেগুলো পড়লে রিজিকে বরকত আসবে, আল্লাহ পাক বরকত বাড়ায় দিবেন। আল্লাহু আকবার। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এর মধ্যে অন্যতম সূরা হলো সূরাতুল ওয়াকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতু ওয়াকিআ কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাআকাতুল আবাদান। অর্থাৎ যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো অভাবগ্রস্ত হবে না। আল্লাহু আকবার। বাইহাকী শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। তাহলে এখানে লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের পরে নয়। তাহলে তাই এখানে আমরা নিজের ইচ্ছাতে সময় পরিবর্তন করে নির্দিষ্ট করে ফজরের পরে আমল বানাতে পারি না। তবে ফজরের পরে কোরআন তেলাওয়াত পড়াটা উত্তম, এবং অন্য অন্য তাসবিহ তাহলিল করাটা উত্তম, বরকতময় সময়। আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো সূরাতুল ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এটা সকালে এবং সন্ধ্যায় এই ৩টি সূরা ৩ বার করে পাঠ করতে হয়। ৩ বার পড়বেন। আমরা তো বুঝি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এবং নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই ৩টি সূরা, এই সূরাগুলো কি করে? মানুষের সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করেন, যে ব্যক্তি এই আমলটি করে। আল্লাহু আকবার। আর যাকে হেফাজত করে, তার রিজিকের পথটাও আল্লাহ পাক কি করে দেন? নিরাপদ করে দেন। আল্লাহু আকবার। তাহলে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ জিকিরের কথা বলবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবান ওয়া ইলমান নাফিআ ওয়া আমালাম মুতাকাব্বালা। যে হে আল্লাহ, আমি আমি আপনার কাছে পবিত্র রিজিক, উপকারী জ্ঞান এবং কবুলযোগ্য কবুলযোগ্য আমল চাই। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, ফজরের নামাজের পরে এই আমলটি করা কি সুন্নাত। ফজরের পরে এই আমলটি করবেন। এখানে কোনো অতিরঞ্জিত নেই। এটি সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে এখন আসুন মূল কথায়। রিজিক কিভাবে আসে? রিজিক শুধু টাকা না, স্বাস্থ্য, শান্তি, সম্মান সবই রিজিক। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথকে সহজ করে দেন। আল্লাহু আকবার। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিবু। অর্থাৎ তারপরে যে কি, এবং তাকে এমন একটা স্থান থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করেনি।
আল্লাহু আকবার। সূরা তালাকের মধ্যে এসেছে। প্রিয় ভাই বোনেরা, তাহলে এখানে কোনো সূরার সংখ্যার কথা বলা হয়নি, বরং তাকওয়া এবং আল্লাহ ভীতির কথা বলা হয়েছে। অর্থাৎ আমল শুধু পড়া নয়, জীবনেও আনতে হবে। আপনি যদি ফজরের সুন্নাত পড়েন কিন্তু আপনি হারাম উপার্জন করছেন, আপনি হারাম উপার্জন করেন, তাহলে কিন্তু বরকত আসবে না। আপনি যদি ধরেন জিকির করলেন কিন্তু আপনি নামাজ পড়লেন না, নামাজটা ছেড়ে দিলেন, তাহলে কি কোনো ফল আসবে? না। তাহলে কোনো ফল আপনি পাবেন না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন একটি সহজ কিন্তু শক্তিশালী একটি রুটিন আপনাকে আমি বলে দিচ্ছি। বলছি যে কি, ফজরের সুন্নত আদায় করুন। ফজরের নামাজটা আপনি জামাতের সাথে আদায় করুন। তারপরে ১০ থেকে ১৫ মিনিট সময় জিকির করুন। সকালবেলার দোয়াগুলি যেগুলো রয়েছে সেগুলো পড়ুন। কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল আপনি পড়ুন। এই আমলগুলো নিয়মিত করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার জীবনের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, বরকত মানেই সবসময় ধনী হওয়া নয়। বরকত মানে হলো কি, অল্পতেই সন্তুষ্ট থাকা, অল্পতেই সন্তুষ্টি, শান্তি এবং আল্লাহর নৈকট্য। অনেক ধনী মানুষ আজকে দেখেন যে কি অশান্ত, কারণ তাদের জীবনে বরকত নেই। আবার দেখবেন অনেক গরিব মানুষ, তারা অনেক সুখী, কারণ তাদের অন্তরে ঈমান আছে, তাদেরকে আল্লাহ পাক বরকত দান করেছেন। তাই লক্ষ্য হওয়া উচিত আমাদের শুধু টাকা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি। শেষে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, সেটা হলো কি, যে যেকোনো ভিডিও বা পোস্টে যদি বলা হয় যে এই সূরাটি ৭ বার পড়লেই আপনি কোটিপতি হয়ে যাবেন, না, এগুলো সাবধান থাকবেন। ইসলাম কখনো শর্টকাট সফলতার প্রতিশ্রুতি দেয় না। ইসলাম দেয় পরিশ্রম, তাকওয়া এবং আল্লাহর ওপর ভরসার শিক্ষা। প্রিয় ভাই বোনেরা আমার, আজ থেকে শুরু করুন। ফজরের পর ১০ মিনিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্ত সময় দিন। দেখুন, দেখবেন আপনার জীবনের পরিবর্তন আসা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, কারণ সত্যিকারের সম্পদ হলো টাকা নয়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা। আর যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, তাদের কখনো হারানোর ভয় থাকে না। প্রিয় ভাই বোনেরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।